অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে পাশ হলো ৭,৯০,০০০ কোটি টাকার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় থাকলেও অপ্রদর্শিত অর্থ বৈধ করার বিষয়ে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আর বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৫.৫ আর মূল্যস্ফীতি ৬.৫% নামানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জানান, প্রস্তাবনার চেয়ে মূল বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে অতিরিক্ত আরও ১০,০০০ কোটি টাকা বাড়তি দেওয়া হয়েছে। শারমিন নীরা রিপোর্টে বিস্তারিত। চমক দিয়ে নয়, খাদের কিনারা থেকে টেনে তোলার চ্যালেঞ্জ ছিল এবারের বাজেটে। রোববার বাজেট পাশের পর আয়োজিত সংবাদ সম্মেলনে সে কথাই মনে করে দিলেন অর্থ উপদেষ্টা। ভাঙা গাড়িটাকে ঠিকঠাক করে বা যেটা আমরা খাদের কিনারে চলে গেছি আমরা ঠিকঠাক করে নিয়ে আসা, আমার এখানে চমক দেওয়ার মতো একেবারে কিছু করার কিন্তু নাই। তবে প্রায় ৭,৯০,০০০ কোটি টাকার বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ৮১ থেকে ১০,০০০ কোটি টাকা বাড়িয়ে ৯১,০০০ কোটি টাকা করা হয়েছে জানান অর্থ উপদেষ্টা। তবে প্রস্তাবনায় থাকলেও কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে। কারণ ব্যাখ্যা করেন অর্থ উপদেষ্টা ও এনবিআর চেয়ারম্যান। কালো টাকাটা বা অবস্থিত আমরা করেছি ইকোনমিক সেন্স যদি দেখেন, অনেকে আমাকে আবার বলছে এটা কেন করবেন, রাখেন। কারণ ধরেন একটা ভাই, আমার ভাই বোন মিলে একটা বাড়ি বিক্রি করেছে, আমার বোন আসলে 10 লক্ষ টাকা পেয়েছিল। এখন ও যদি ব্যাংকে যারা ধরবে, ধরেন তুই দিয়ে টাকা এখন, কারণ ওটা কিন্তু ওর দোষ নাই কোনো, মানে এটা কিন্তু অপরিদর্শিত। এখন কিন্তু আমরা মোরালি নৈতিক দিক থেকে দেখলাম যে এটা এনকারেজ করে দিলে হিসাবে তো একজন সাফার করে এই জন্য করেছি আমরা। যাই হোক, এটা পপুলার ডিমান্ডও ছিল যে আমরা একটা ইসে করেছি। মার্জিনাল রেট 30%, রেগুলার ট্যাক্স প্লাস 10% অতিরিক্ত দিবে। এটা কালো টাকা সাদা বলে আমরা মনে করি, এবং এটা নিয়ে আপনারা অথবা আমাদের কেউ কিন্তু এটা নিয়ে কেউ আপত্তি করে নাই। আগামী অর্থ বছরের বাজেটে ব্যবসায়ী বান্ধব ও বাইরের বিনিয়োগ সহজ হবে বলে মনে করছেন অর্থ উপদেষ্টা। ওভারঅল বাজেট আমি মনে করি যে অ্যাটলিস্ট এখন বিজনেসের যারা কনফিডেন্স নাই, কনফিডেন্স আসছে, বাংলাদেশ ব্যাংকের চেষ্টা করতে ব্যাংকের রেজলিউশন হিসেবে করতে, আর মোটামুটি আমার মনে হয় বা বাইরের বিনিয়োগ আসা বা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট আসা, এফডি আসা, আমার মনে হয় একটু বেটার হবে। সুইচ ব্যাংকে বাংলাদেশের বিনিয়োগ বাড়া নিয়ে প্রশ্নের জবাবও মিলল তার কাছে। কিছু কিছু হয়তো টাকা হতে পারে বাইরে, আমাদের অনেক বাইরের লোকজন আছে, তারা এখানে পাঠায় না, ওরা ওখানে পাঠায়। তো এইটা আমরা চিন্তা করছি, যেটা ডেফিনেটলি এটা আমরা দেখবো। শারমিন নীরা, ৭১, ঢাকা।